আসসালামু আলাইকুম। হাজবেন্ড বাসায় আসার আগেই ফোন দিলাম, একটু আমরা রেডি হব, বাইরে বেরোবো, তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমার হাজবেন্ড বাসায় আস্তে আস্তে আমরা কী করলাম, আমার মেয়ে আমি রেডি হয়ে নিলাম। তারপর আমার হাজবেন্ড চলে আসলো। তারপর হাজবেন্ডকে নিয়ে একটু বাইরে কিছু খেতে যাব। মেয়ে বায়না করতেছে চিকেন খাবে আর দই ফুচকা খাবে। তার জন্য মেয়েকে নিয়ে বের হলাম। এই তো বের হচ্ছি, আমার ছেলে মেয়ে রেডি ডান। এই তো আমার ছেলে মেয়ে এখানে বের হচ্ছে, তারপর আমিও এখানে বের হচ্ছি। তারপর আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা আছে। আমার হাজব্যান্ড, ওই তো আমার হাজব্যান্ড আসতেছে। আমার হাজব্যান্ড ঘর তালা দেওয়ার জন্য চাবি রেখে আসলো না কি জানি না, আবার চাবি আনতে গেছে জানি না, বাট কেন একটু থেকে আবার চলে গেল। এই তো আমরা বের হচ্ছিলাম, আমরা ভেবে আমিন সেন্টারে যাব। আর আমার হাজব্যান্ড এই তো আমিন সেন্টারে ওদিনও বোনের সাথে গেলাম, ফুচকা খেলাম। আমার মেয়ে ভিডিও দেখে বলতেছে ওকেও খাওয়াইতে হবে, তার জন্য আর কি বের হওয়া। এই তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বাইরে অনেক অন্ধকার। এই যে বাইরে চলে আসলাম গেট থেকে, প্রচুর অন্ধকার, হাঁটতেছি। এই তো আমার হাজব্যান্ড আমার পাশে, দেখাই যাচ্ছে না অন্ধকারের কারণে। আমার ছেলে আমার হাজব্যান্ডের কোলে, আর আমি আগে আগে হেঁটে চলে যাচ্ছে। এই তো চলে আসলাম আমিন সেন্টারের ভিতরে। এখন লিফটে ওঠার পাল্লা। এখন এই তো আমি লিফটে উঠে চলে যাব 4 তলায়। আমার মেয়ে এই তো পাশে আমার মেয়ে, আর আমি হাঁটতেছি, আমার হাজব্যান্ড আগে আগে হাঁটতেছিল। এই একটা লিফটের থেকে উঠে আরেকটা লিফটে করে যাচ্ছি। মোট 4 তলায় উঠতে হবে আমাদের। চলে যাচ্ছি, আর আমি পিছনে, ওরা সামনে। এই তো চলে আসলাম, এখন দোকানে যাওয়ার পাল্লা, ফুচকার দোকানে। এই তো চলে যাচ্ছি, ওই কর্নার একটা হলো ফুচকার দোকান। মাঝে মধ্যে এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে, নিচে তালায়ও আছে, 4 তলায় আছে 2-3টার মতন। এই তো ফুচকার দোকানে ঢুকে পড়লাম। আমার হাজব্যান্ড আগে আগে হাঁটতেছিল, ভাবলাম ওই কর্নারে করিয়ে একটু বসি। এই যে তেমন একটা ভিড়াভিড়ি নাই, ভালোই হলো, ভাবলাম একটু ভিডিও করি। এই যে ছেলে তো এখানে এসে দুষ্টমি, জুতা খুলে নিচে ফেলে দিছে, টুপি খুলে ফেলে দিছে, হুটি খুলে ফেলে দিছে, এই আর কি। আর আমার মেয়ে তো বসা, কি করবো আর কি, মেয়ে আবদার করেছে বলে কথা। আমার হাজব্যান্ড তো অর্ডার দিচ্ছে দই ফুচকা খাওয়া নাকি ঝাল ফুচকা না চিকেন ফুচকা। মেয়ে বলতেছে দই ফুচকা খাবে, আমি বলতেছি ঝাল ফুচকা খাবো। তারপর আর কি এই তো অর্ডার দিলাম, বলতেছে 2টা অর্ডার দেবো, দই ফুচকা ঝাল ফুচকা একটা, কারণ আমার ছেলেও খাবে। আমি বলছি আর কিছু দিও না, কারণ বাইরে গিয়ে আবার এখানে চিকেনের কোনো কিছু থাকে না, এখানে শুধু ফুচকা টুচকাই তার জন্য বাইরে যে আবারও তো ওকে চিকেন খাওয়াইতে হবে, তার জন্য বললাম বেশি কিছু অর্ডার দিতে হবে না। এই তো ডান, ফুচকা চলে আসলো, দই ফুচকা ঝাল ফুচকা। আর এখানে আমার মেয়ে খেতে যাচ্ছে, আমার মেয়ে দই ফুচকার থেকে ঝাল ফুচকাটা একটু বেশি খায়, আর দই ফুচকাটা আমার ছেলে বেশিরভাগ খায়। আর এই তো আমি, আর আমার মেয়ে তো খাচ্ছে, আর আমার হাজব্যান্ড তো আছে আশেপাশে। আমরা দুষ্টুমি করতেছিলাম একটু, আমার হাজব্যান্ড বলতেছে যাও তোমাকে একটু খাওয়াই দিই। এই তো আমাকে খাওয়াই দিল, আমি বলি তোমাকেও আমি একটু খাওয়াই দিই। তারপর ওকেও আমি হালকা করে একটু বললাম খাওয়াই দিই, তারপর ওকে দই ফুচকাটা আমি খাওয়াই দিলাম। আর আমার হাজব্যান্ড তো অনেক খুশি, এমনি তো আমাদেরকে নিয়ে বের হলে ও খুশি হয়, সবসময় চায় আমরা যাতে সবসময় বের হই, কারণ সময়ের জন্য আমরা বের হতে পারি না, এই জন্য আর কি। এই তো খাওয়া দাওয়া শেষ, মেয়ের ছেলে জুতা খুলে ফেলছে, জুতা পরাচ্ছে, আর মেয়েও বেরোয় যাচ্ছে।
ভাবলাম একটা ভিডিও করি। আমার ভাইয়ের হুটি নিছে, টুপি নিছে। তারপরে এই তো আমরা এখন বের হবো। বের হয়ে লিফটে নেমে গেলাম, লিফটে চলে আসলাম। লিফট থেকে নামতেছিলাম। এটা হলো আমিন সেন্টার, যারা চট্টগ্রামে আছে তারা ঠিকই চিনবা, লালখান বাজার আমিন সেন্টার। ওখান থেকে নেমে যাচ্ছি। এই তো নামা হয়ে গেলে আমরা এখন গেট দিয়ে বেরোয় যাব। আমার হাজব্যান্ড আগে আগে বেরোয় গেছে আর আমি পিছনে বেরোয় মেয়েকে নিয়ে আসতেছিলাম। আমি তো অনেক খুশি। এখন বের হয়ে বলছে আমার চিকেন খাওয়াবো না, চিকেন। আমি বলি সামনে আসো, সামনে আছে। তারপরে সামনে একটা রেস্টুরেন্টে বসলাম। বসে এই তো আমার মেয়ে এতগুলো চিকেন দেখাইলাম, কত রকমের দেখাইলাম। আমার মেয়ে নাকি এটা খাবে, এটা খাওয়ার জন্য আশা লাগে। এটা তো আমি বাসায়ও বানিয়ে দিতে পারতাম কিছু চিকেন হলে। অনেক চিকেন দেখাইলাম, ও কোনোটা খাবে না, এটা খাবে। যাক দিলাম, দিয়ে ভাই